মরলে মরবো ভাই, এত ভয় নিয়ে বাঁচতে চাই না। হ্যাঁ ঠিক বলছো, মরে যাও, তার আগে দয়া করে আমাকেও একটু মেরে রেখে যাইও। কিরে কখন আসছো? কি জানি, খেয়াল করিনি তো। এমনি নাচনে বুড়ি, তার উপরে ঢোলের বাড়ি। এই থাক তোরা। কখন আসছস তুই? যখন থেকে নিজের মরার প্ল্যান করতেছো ঠিক তখন। ওটা কিচ্ছু না। আর তুমি কি বুঝে আমার ভাইয়ের গায়ে হাত তুলতে গেছো? দিন দিন তুমি আর সবকিছু কমপ্লিকেট করে ফেলতেছো হায়দার। ঠিক আছে, এত কিছুই যেহেতু শুনছস, তোর ভাই কি করছে সেটা শুনস নাই? শফিক চাচার মেয়ের গায়ে তোর ভাই। আমার ভাই কি করছে সে ভালো না খারাপ সেটা আমার জানার দরকার নেই, কিন্তু তোমার এটা জানতে হবে সে আমার ভাই। তার গায়ে হাত দিলে সে আর যাই হোক তার বোনের সঙ্গে তোমার বিয়েটা অ্যাটলিস্ট দিবে না। দোষ আসলে তোমার না, দোষ আমার কপালের। মরে গেলে বুঝবা। আচ্ছা তোর মন কি সবসময় এরকম থাকে না? একটু হাসতে পারিস না? তোমার কি আসলে কিছু মনে নাই? না, কি মনে থাকবে? ঠিক আছে তুমি থাকো, আমার ভালো লাগতেছে না, আমি যাই। আরে শোন না, আরে এদিক ঘুরে তো তাকা, ভালো তো লাগতেও পারে। শুভ জন্মদিন দিশা, দোয়া করি অনেক ভালো থাক, সারা জীবন হাসি খুশি থাক, আমার সাথেই থাক। না থেকে কোথায় যাব? চেয়ারম্যান সাহেব একটা কথা বলবো, যদি মনে কিছু না করেন। ওইটা আপনার মাইয়া না? মা তালের পরের লোক এখানে কি করে? ওটা আমার মাইয়া না। হ্যাঁ তুই বেশি কথা কস, তোর কাজ তুই কর। আচ্ছা ওর পোলারা তো পাইনি কাকা, বাড়ির মধ্যে খালি এরা দুইজনই আসছিল। তুমি তো নিজে নষ্ট হয়েছই,